আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকিং ইজি এডুকেশন। যারা ইজি বায়োলজিটি কিনে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও কিনুনি অবশ্যই কিনে ফেলবে। আমি এখন নিয়ে এসেছি বায়োলজি 12 অধ্যায় কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড 2021 সালের একটি প্রশ্নের সমাধান নিয়ে। তো এখানে এক্স চিত্রে বলা হয়েছে ডিএনএ এবং ওয়াই হচ্ছে আরএনএ হচ্ছে আরএনএ দুটি চিত্র দেওয়া হয়েছে। তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কি বংশগতি কাকে বলে। খতে বলা হচ্ছে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, এবং গতে বলা হচ্ছে উদ্দীপকের চিত্র ওয়াইয়ের গঠন ব্যাখ্যা করো, আর ঘতে বলা হচ্ছে অপরাধী শনাক্তকরণে উদ্দীপকে এক্স এর ভূমিকা বিশ্লেষণ করো। তাই প্রথম প্রশ্নটি হচ্ছে কি বংশগতি কাকে বলে। পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততিতে যে চলে যায় সেটাই হচ্ছে বংশগতি। তারপর হচ্ছে ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলা হয় কেন। আমরা জানি ক্রোমোজোম মানুষের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, মা বাবার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে নিয়ে যায়। ও হচ্ছে কি বংশগতির একটা মাধ্যম হিসেবে কাজ করে। বংশগতির মাধ্যম হচ্ছে কি ডিএনএ আর ক্রোমোজোম, ডিএনএ আরএনএ আর জিন। এখন বংশগতির প্রধান উপাদান এই যে ক্রোমোজোমে কিন্তু অনেক ধরনের জিন থাকে। জিনগুলো হচ্ছে বিভিন্নভাবে এই বৈশিষ্ট্য কন্ট্রোল করে। যেমন একটা জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, একটা জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, অথবা একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। ঠিক আছে, এখন সুতরাং তাই বলা যায় যে আসলে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌতভিত্তি, এবং আমাদের হচ্ছে ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা কত। প্রাণীকোষের ক্রোমোজোমের ডিপ্লয়েড সংখ্যা হচ্ছে তোমার 23 জোড়া। এবং সেটা প্রজাতি ভেদে ভ্যারি করবে, কারণ সবার সেম হবে না। তো উদ্দীপকে গতে বলা হচ্ছে উদ্দীপকে চিত্র ওয়াইয়ের গঠন ব্যাখ্যা করার জন্য। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দুই ধরনের, একটা ছিল একটা ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। তো এখানে ওয়াই দ্বারা অবশ্যই আরএনএ কে বোঝানো হয়েছে, কারণ আরএনএ হচ্ছে কি এক সূত্রক বিশিষ্ট। আরএনএ হচ্ছে এক ধরনের নিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। এটি হচ্ছে নিউক্লিওটাইড দ্বারা গঠিত। পলিনিউক্লিওটাইডের একটি সূত্রাকার গঠন এটি বলা হয়। ডিএনএর সাথে ওর একটা মিল আছে, যেমন হচ্ছে ও 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট দ্বারা গঠিত, কিন্তু ওর যে সুগারটা সেটা হচ্ছে রাইবোজ সুগার, এবং এখান থেকে কোনো অক্সিজেন বাদ যায় না। এবং যেসব জীবের ক্ষেত্রে বংশগতি উপাদান হিসেবে ডিএনএ থাকে না, তাদের ক্ষেত্রে বংশগতি উপাদান হিসেবে আরএনএ থাকে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবিতে হচ্ছে বংশগতি উপাদান হিসেবে আরএনএ থাকে। এছাড়া আরএনএর মধ্যে হচ্ছে নাইট্রোজেন বেজের মধ্যেও হচ্ছে একটা পরিবর্তন দেখা যায়। যেমন আমরা পড়েছিলাম যে ডিএনএ ক্ষেত্রে ছিল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন, কিন্তু এখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিনের পরিবর্তে হচ্ছে এখানে ইউরেসিল থাকে, অর্থাৎ টি এর পরিবর্তে এখানে একটা ইউ চলে আসে। তার মানে যে সকল ভাইরাস জাতীয় পদার্থের ক্ষেত্রে বা এককোষী যারা থাকে ওদের ক্ষেত্রে আরএনএ হচ্ছে বংশগতি উপাদান হিসেবে কাজ করে। এই যে এখানে সুন্দর করে আরএনএ একটা ফিগারও দেওয়া আছে। এই যে আরএনএ হচ্ছে এক ধরনের রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং অধিকাংশ আরএনএতে একটি করে পলিনিউক্লিওটাইড সূত্র থাকে, এবং এখানে যে নাইট্রোজেনাস বেস থাকে সেগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এবং যাদের ক্ষেত্রে বংশগত উপাদান হিসেবে ডিএনএ অনুপস্থিত থাকবে তাদের ক্ষেত্রে শুধুমাত্র আরএনএ থাকে। আচ্ছা, এখন কুমিল্লা ও বরিশাল বোর্ড 2021 সালে এই একই প্রশ্ন এসেছিল, এবং এখানে ওর ঘতে কি বলা হয়েছে যে অপরাধী শনাক্তকরণে উদ্দীপকে এক্স এর ভূমিকা। তাহলে উদ্দীপকে এখানে এক্সটা আসলে কি, এক্সটা হচ্ছে আসলে ডিএনএ। তাহলে এখানে এক্স হচ্ছে আসলে একটা ডিএনএ চিত্র দেওয়া আছে। আমরা জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক বিশিষ্ট। এখন ডিএনএ আমরা জানি অপরাধী শনাক্তকরণে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, যে ডিএনএ যেটা হচ্ছে আমরা ডিএনএ টেস্ট আমি জানি যে বর্তমান বিশ্বে কিন্তু অনেক বেশি অপরাধ বেড়ে চলেছে, এবং মাঝে মাঝে এমন অনেক অপরাধ আছে যেগুলোর আসলে অপরাধী শনাক্ত করা অনেক কষ্টকর হয়ে যায়। তার মধ্যে প্রথমটা হচ্ছে পিতৃত্বের অস্বীকার করা এবং অংশীদারিত্বে হচ্ছে অধিকার করা। তবে ডিএনএ প্রযুক্তির মাধ্যমে এটা এখন এই অপরাধীদেরকেও খুব সহজে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এছাড়া দুর্ঘটনায় যারা আক্রান্ত থাকে, যাদের শরীর পুড়ে যায়, এসব বিকৃত দেহ তাদের পরিবারের কাছে হস্তক্ষেপ করার জন্য ফরেনসিক বিভাগ কিন্তু এই ডিএনএ টেস্টকে তাদের প্রধান হাতের হিসেবে ধরে নেয়। ঠিক আছে, এখন অপরাধী শিকার ব্যক্তি এবং যে অপরাধী শিকার আর যে অপরাধী তাদের দুজনের কাছ থেকে জৈবিক নমুনা হিসেবে ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীজ ইত্যাদি মূল্যবান টিস্যু হচ্ছে সংগ্রহ করা হয়। পরে সেখান থেকে একটা ডিএনএ নকশা করা হয়। নকশা হওয়ার পরে দুজনের মধ্যে একটা মিল অমিল হচ্ছে খুঁজে বের করা হয়। যদি মিল পায় তাহলে হচ্ছে সে ব্যক্তি অপরাধী হবে, যদি মিল না পায় তাহলে তাকে মুক্তি দেওয়া হবে। এখন সে যদি অপরাধী হয় তখন বিচার অনুযায়ী তাকে বিচার করা হবে। এভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজভাবে এবং নির্ভুলভাবে অপরাধীকে শনাক্ত করতে পারি।
ডিএনএ টেস্ট ছাড়াও আরেকটা পদ্ধতি আছে পলিমার চেইন রিঅ্যাকশন বা পিসিআর পদ্ধতি, যার মাধ্যমে খুব অল্প জৈবিক নমুনা থেকেও খুব সুন্দরভাবে শনাক্ত করা যায়। তো এই ছিল আমাদের কুমিল্লা ও বরিশাল বোর্ড 2021 সালের প্রশ্নের সমাধান। এবং পরবর্তী প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই কিউআর কোডটি স্ক্যান করলে তুমি সরাসরি লাইভ ভিডিও দেখতে পাবে। এই পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।